আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজ আমি কোরআন শিক্ষার একটি কোর্স নিয়ে আলোচনা করতেছি। আজ নাদিয়াতুল কায়দা থেকে আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আজ দেখতে দেখতে অনেক কয়টি পর্ব হয়ে গেল। গত পর্বে তানবিন দিয়ে দেখিয়েছিলাম আপনাদেরকে দুই পেশ দিয়ে। আজ তানবিনের উচ্চারণ এবং হরকতের উচ্চারণ একত্রে যে শব্দ গঠন হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। আজ ১৯ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আর এছাড়াও আমার চ্যানেলে আরও কয়েকটি কোরআন শেখার কোর্স আছে। তাইসিরুল কায়দা নামে একটি কায়দা আছে, সেটার একটি কোর্স আছে। এর আগেও নাদিয়াতুল কায়দা থেকে একটি কোর্স করেছি প্রত্যেকটা পৃষ্ঠা অনুযায়ী। তো ওই পর্বগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, যে কারণে এই পর্বে নাদিয়াতুল কায়দা থেকে খুবই গ্রহণযোগ্য একটি বই, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বইটি পাওয়া যায় এবং আছে, এবং সবার কাছেই প্রায় এই বইটি আছে এবং খুবই সহজলভ্য একটি বই। তো এই বইটা থেকে দ্বিতীয় কোর্স করতেছি। এছাড়া আমার চ্যানেলে নাজের অধ্যায় আছে, বিভিন্ন মাসনুন দোয়ার অধ্যায় আছে, নামাজের দোয়ার অধ্যায় আছে। আপনারা যে কোনো পর্ব বা যে কোনো অধ্যায় দেখতে পারেন আমার চ্যানেলের। আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায় লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেল প্লেলিস্টে গেলে আপনারা সকল ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন। তো আজকে 3 লাইন দেখাবো আপনাদেরকে, এখান থেকে এতটুকু, বেশি পড়াবো না, কারণ বেশি পড়াইলেই আপনারা পারবেন না, এটা আগেও দেখেছি, এবং শিখতে পারবেন না ভালোভাবে। এই জন্য খুব অল্প অল্প পরিসরে দেখাবো আপনাদেরকে। 2 পেজ গত পর্ব আপনাদেরকে দেখিয়েছিলাম, আশা করি দেখে থাকবেন। তো আপনারা চেষ্টা করবেন প্রতিটি পর্ব দেখার পরে আপনারা খুব ভালোভাবে পড়বেন। আমার পড়া শুনে গেলেন, আপনি পড়লেন না, তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন না। আমি বারবার একটা কথা বলি যে আপনাকে শিখতে হলে আপনাকেই পড়তে হবে। আমি তো পারি, আমি আপনাদেরকে শেখাচ্ছি, আমি মাধ্যম দেখিয়ে দিচ্ছি কীভাবে পড়তে হয় বা কীভাবে উচ্চারণ করতে হয়, কিন্তু বাদবাকি আপনাকেই কিন্তু পড়তে হবে, আপনাকেই কিন্তু উচ্চারণটা শিখতে হবে। আমার কথা শুনে শুনে শিখে যাবে না, মোট কিন্তু হবে না। তো আসুন পড়া শুরু করি। এখানে বলা হয়েছে পঞ্চম ফসল হরকত ও তানবিন যোগে হেজা এবং রওয়া পাঠদান, অর্থাৎ তানবিন এবং হরকত দিয়ে একটা শব্দ তৈরি। আমি 3 লাইন দেখাবো ইনশাল্লাহ, আগামী পর্বে 3 লাইন দেখাবো। এরপর অল্প অল্প করে আমি পর্বটি সাজাচ্ছি যেন আপনারা শিখতে পারবেন। তো আসুন দেখি কীভাবে বানান করতে হয়। দেখুন, প্রথমে আছে বা জবর বা, আইন জবর আ, বা আ। আইন অবশ্যই গলা থেকে আনবেন, চাপ দিয়ে বলবেন, তাড়াহুড়ো করার চেষ্টা করবেন না। বা জবর বা, আইন জবর আ, বা আ। বা জবর বা, আইন জবর আ, বা আ। যে শব্দগুলিতে আপনার আইন এবং হা এবং কফ এই 3টা অক্ষর থাকবে, সে শব্দগুলিকে বেশি পড়বেন, সে হরফটা বারবার করে পড়বেন, দেখবেন একসময় সহি হয়ে যাবে। চেষ্টা করবেন সহি হবে, চেষ্টা করবেন না কোনোদিন কিন্তু সহি করতে পারবেন না। আর অবশ্যই একটা লাইন অথবা এই 3 লাইন ধরবেন, এই 3 লাইন অবশ্যই 5 বার 10 বার বা 20 বার করে পড়বেন। যদি পারেন তাহলে বুঝবেন পিছনে ভালো করে পড়ে আসছে না, যদি না পারেন তাহলে বুঝবেন যে 3 লাইন আমার হয়নি বা পিছনে আমার হয়নি। এই জন্য পিছন থেকে আবার রিভিশন দিয়ে আসবেন। বা জবর বা, আইন জবর আ, বা আ, বা আ। এই 2টা কিন্তু হরকত, আর হরকতে কোনো টান হবে না। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি প্রথমেই বলেছিলাম যে 4টা জিনিস মুখস্থ রাখতে: হরকত, তানবিন, মদের হরকত, মদের হরফ। আমরা সবেমাত্র তানবিন এসেছি, ওটা 2 নম্বরে। হরকত শিখেছি, তানবিন শিখেছি। বা জবর বা, আইন 2 জবর আন, বা আন। অনেকে আলিফ পড়লে হবে, না পড়লেও হবে। বা জবর বা, আইন 2 জবর আন, বা আন। দাল জবর দা, আইন 2 জের আইন, দা আইন, দা আইন। দাল জবর দা, আইন 2 জের আইন, দা আইন। হামজা জবর আ, বা 2 পেশ বুন, আবুন। হামজা জবর আ, বা 2 পেশ বুন, আবুন। আস্তে আস্তে পড়বেন। হামজা জবর আ, বা 2 পেশ বুন, আবুন। এক নিঃশ্বাসে পড়ার কোনো দরকার নাই। আপনার কিসের তাড়াহুড়া? আমরা তাড়াহুড়ো করি বিধায় কিন্তু আমরা শিখতে পারি না, সহি করতে পারি না। আমরা বেশিরভাগ লোকই চিন্তা করি যে খুব তাড়াতাড়ি কোরআন শরীফ ধরে ফেলবো। আসলে কোরআন শরীফ ধরাটা সহজ, কিন্তু সহি করে পড়াটা কঠিন। এই জন্য আপনারা একটু মনোযোগ সহকারে আস্তে ধীরে পড়বেন। হামজা জবর আ, বা 2 পেশ বুন, আবুন। এভাবে রিল্যাক্সে পড়বেন। একটা অক্ষর বানান করবেন, থেমে যাবেন, একটা অক্ষর বানান করবেন, থেমে যাবেন, মিলায় আসবেন, সুন্দর করে পড়বেন, দেখবেন, বুঝবেন, তারপরে পড়বেন। মিম জবর মা, আইন 2 জবর আন, মা আন। মিম জবর মা, আইন 2 জবর আন, মা আন। হা পেশ হু, দাল 2 জবর দান, হু দান। ইয়া পড়ার দরকার নাই, কারণ যে অক্ষর কিছু থাকে না সেই অক্ষর পড়ার ক্ষেত্রে আসে না, শুধুমাত্র খালি আলিফ আসে। তো 2 জবরের ক্ষেত্রে আর পড়ার দরকার নেই, শুধুমাত্র জবরের পরে খালি আলিফ আসে, মদের হরফের অবস্থায় আসে, সেক্ষেত্রে খালি আলিফ ধরবেন। অন্যথায় যে হরফ কিছু থাকবে না সেই হরফ বানান করার দরকার নাই। হা পেশ হু, দাল 2 জবর দান, হু দান। হামজা জবর আ,
হা জবর হা, আহা দাল জবর দা, আহাদা, আহাদা। তিনটাতে জবর আছে, কিন্তু আমরা অনেকে কী করি, হামজা জবর হা জবর হা, দাল জবর দা, আহাদা। ঠিক আছে, এভাবে একটা না পড়তে পারেন, ভুল ধরতে পারেন না আপনারা। হামজা জবর হা জবর হা, দাল জবর দা, কী করছি, একটা না পড়ছে আগে, এরপরে আহাদা বলছি না, এটা করবেন না। হামজা জবর হা জবর হা, এবার দুইটা একসাথে করবেন আগে, আহা, এরপরে দাল জবর দা। অর্থাৎ প্রথম অবস্থায় আপনি এই দুইটাকে বানান করে নেবেন, হামজা জবর হা জবর হা, আহা। যদি একটা পড়তে না পারেন তাহলে প্রথম দুইটা শব্দ 5-7 বার পড়ে নেন, হামজা জবর হা জবর হা, আহা, হামজা জবর হা জবর হা, আহা, হামজা জবর হা জবর হা, আহা। এভাবে একটানা পড়ার পরে দেখবেন দাল জবর দা বলার পরে অটোমেটিকভাবে আপনার মুখ দিয়ে আহাদা বের হয়ে যাবে। খুবই সহজ। হামজা জবর হা জবর হা, আহা, দাল জবর দা, আহাদা। হামজা জবর খ জবর খ, আখ, জাল, এটা জাল হবে, এটা অনেক নুনের মতো দেখা যায়, কিন্তু এটা নুন হবে না। হামজা জবর খ জবর খ, আখ, জাল জবর জা, আখ জা। হামজা জবর খ জবর খ, আখ, জাল জবর জা, আখ জা। হামজা জবর বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান। হামজা জবর বা জবর বা, আবা, দাল দুই জবর দান, আবাদান। জিম জবর যা, সিন জবর সা, যা সা, দাল দুই জবর দান, যা সা দান। জিম শক্ত হবে। জিম জবর যা, সিন জবর সা, যা সা, দাল দুই জবর দান, যা সা দান। র জবর র, সিন জবর সা, র সা, দাল দুই জবর দান, র সা দান। র জবর র, সিন জবর সা, র সা, দাল দুই জবর দান, র সা দান। আপনারা আমার ভিডিও দেখা অবস্থায় আপনারা মনে মনে পড়েন, পড়ার পরে বইটা নিয়ে আবার পড়েন, অথবা আমি ভিডিওটি পজ করে একটা শব্দ যখন পড়লাম, যেমন রসাদান পড়লাম, এটা পজ করে আপনি রসাদান নিজে 5 বার পড়েন, তারপর আর ভিডিওটা চালু করেন, দেখবেন এভাবে আপনি শিখতে পারবেন। হামজা জবর জাল জেদি, আদি, নুন জবর না, আদিনা। হামজা জবর জাল জেদি, আদি, নুন জবর না, আদিনা। র জবর র, ফা জবর ফা, র ফা, কফ দুই জবর কন, র ফা কন। হা জবর হা, র জবর র, হা র। সিন দুই জবর সান, হা র সান। হা জবর হা, র জবর র, হা র। সিন দুই জবর সান, হা র সান। জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর জামা। তিনটা অক্ষরে কিন্তু জবর আছে, প্রথমে পড়েছিলাম, এই যেখানে পড়েছিলাম জামা, কোনো টান হবে না, জামা। এভাবে বললে কিন্তু ভুল হবে, কোনো টান না, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জিম জবর যা, মিম জবর মা, জামা, আইন জবর জামা। হা জবর হা, শিন জবর শা, হা শা। র জবর র, হা শা র। হা জবর হা, শিন জবর শা, হা শা। র জবর র, হা শা র। জিম জবর যা, আইন জবর যা, লাম জবর লা, যা আলা। জিম জবর যা, আইন জবর যা, লাম জবর লা, যা আলা। শিন জবর শা, ত জবর ত, শা ত, ত দুই জবর তন, শা ত তন। শিন জবর শা, ত জবর ত, শা ত, ত দুই জবর তন, শা ত তন। তো এইভাবে আপনারা এক একটা লাইন 5-7 বার করে পড়বেন, তারপরে নিচের লাইনে আসবেন। এই জন্য আমি 3 লাইন করে দিয়েছি, আপনার জন্য 3 লাইন করে এক একদিন এক একটা ভিডিও দেখে এক একদিন করে পড়ে সামনে আগাইতে পারেন এবং কোরআন শরীফ সুন্দরভাবে শিখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।